হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইফতারিতে বেসন দিয়ে ডিম চপ আর আলুর চপ তো আমরা প্রতিদিনই খেয়ে থাকি। কখনো কি এভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে ডিম চপ এবং আলুর চপ তৈরি করেছেন? আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো বেসন ছাড়া ব্রেড ক্রাম্ব দিয়ে তৈরি ডিম চপ এবং আলুর চপের মজাদার একটি রেসিপি। এই চপটা এতটাই ইয়াম্মি এবং ক্রিস্পি হয়ে থাকে, এই রেসিপি অনুযায়ী আলুর চপ এবং ডিম চপ তৈরি করলে আশা করি বেসন দিয়ে চপ তৈরি করা আপনারা ভুলে যাবেন। চলুন তাহলে মজাদার এই ডিম এবং আলুর চপের রেসিপিটি দেখে নিই। চপ তৈরি করার জন্য প্রথমেই আমি বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নেব। নিয়ে নিয়েছি দুটো ডিম, নিয়ে নিয়েছি 4-5টি শুকনো ভাজা মরিচ, আর নিয়ে নিয়েছি একটি ভাজা মশলা, যেখানে রয়েছে 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা এবং 1 টেবিল চামচ পরিমাণ ভাজা ধনিয়া। দুটোকে একসাথে গুঁড়ো করে মশলাটি তৈরি করে নিয়েছি। কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আলু দুটোকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ঠান্ডা হলে এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। 3-4টি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এই মরিচগুলোকে আমি হালকা তেলে ভেজে নিয়েছিলাম। এগুলোকে ক্রাশ করে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করে দেখবেন। কাঁচা পেঁয়াজের চাইতে এই বেরেস্তাটা আলুর মধ্যে ব্যবহার করলে আলুর চপের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা মশলা। সব একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। ডিম দুটোকে আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি। হাতের তালুতে সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, এতে করে চপটি তৈরি করতে সুবিধা হবে। কিছু পরিমাণ আলু নিয়ে এর মাঝখানে দিয়ে দিচ্ছি হাফ করে কেটে রাখা সেদ্ধ ডিম। আরও কিছু পরিমাণ আলু নিয়ে নিচ্ছি। ডিমটাকে এবার আলুর সাহায্যে খুব ভালোভাবে কভার করে নেব। এক্সট্রা আলুটাকে আমি সরিয়ে নিচ্ছি। ডিম চপে প্রয়োজনের তুলনায় বেশি আলু খেতে কিন্তু ভালো লাগে না। এভাবে করে আমি মোট 4টি ডিম চপকেই তৈরি করে নিচ্ছি। এবার এটাকে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। তার আগে একটি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটি ডিমের এই মিশ্রণ দিয়েই কিন্তু আলুর চপ এবং ডিম চপ দুটোই হয়ে যাবে। ফেটানো ডিমের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। খুব ভালোভাবে চেপে চেপে ব্রেড ক্রাম্বটাকে ডিম চপের মধ্যে কোট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আলুর কোনো অংশ যেন দেখা না যায়। একে একে আমি সবগুলো ডিম চপই এভাবে কোট করে নিচ্ছি। এবার ভেজে নেওয়ার পালা। চুলায় একটি প্যানে আমি বেশ কিছু পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এবার ডিম চপগুলো দিয়ে দিচ্ছি।
একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিন্তু একেবারেই ডুবো তেলে ডিম চপগুলোকে ভাজছি না। তেলটা ঠিক এই পরিমাণ দিতে হবে যেন ডিম চপের 2/3 ডুবে থাকে। অতিরিক্ত তেল দিলে কি সমস্যা হবে সেটা আমি একটু পরে বলছি। অবশ্যই চুলার হিট মিডিয়ামে রাখবেন। খুব বেশি সময় ধরে ভাজবো না, এতে করে ব্রেড ক্রাম্বের কালারটা নষ্ট হয়ে যাবে। ডিম চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার আলুর চপ তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে আমি কিছু সেদ্ধ আলু ম্যাশ করে নিচ্ছি। লবণ এবং শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। এখানেও আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা এবং ধনিয়ার গুঁড়া। একই রকম ভাবে এবার কিছু পরিমাণ আলুর মিশ্রণ নিয়ে ডিম চপগুলো তৈরি করে নিচ্ছি। এই আলুর চপগুলো এতটা ক্রিস্পি এবং টেস্টি হয়, আপনারা ঘরে তৈরি না করলে বুঝতে পারবেন না। সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি। এবার একটি ডিম নিয়ে একই রকম ভাবে ফ্যাটানো ডিমের মধ্যে আলুর চপগুলোকে গড়িয়ে দিচ্ছি। এই চপটা খেতে যেমন টেস্টি হয়, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। আমি আজকে অরেঞ্জ ব্রেড ক্রাম্ব ব্যবহার করছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন, আবার চাইলে বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। অরেঞ্জ ব্রেড ক্রাম্ব দিয়ে তৈরি করলে এর কালারটা খুব সুন্দর হয়। সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি, এবার এগুলোকেও ভেজে নিচ্ছি। এই ধরনের চপগুলোকে কখনোই ডুবো তেলে ভাজতে যাবেন না, বা একেবারেই কম তেলেও ভাজতে যাবেন না। আলুর চপে তেলটা তুলনামূলক বেশি হয়ে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন তেলের ওপরে ডিমের ফোমটা উঠে এসেছে, এবং এর কারণে আমি আলুর চপগুলোকে ভালোভাবে দেখতে পাচ্ছি না। তেলটা অবশ্যই 2/3 নেওয়ার চেষ্টা করবেন। চুলার আঁচ কমিয়ে দিয়ে যখন ফোমটা কমে এসেছে, আলুর চপগুলোকে উল্টে দিচ্ছি। এগুলোকে আপনারা কাঁচা অবস্থায়ও ফ্রোজেন করতে পারেন, সেক্ষেত্রে ব্রেড ক্রাম্বে গড়িয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 7 দিন থেকে 15 দিন পর্যন্ত। এর বেশি এই চপগুলো ফ্রোজেন না করাই ভালো, কারণ বেশি দিন হয়ে গেলে এর টেস্ট কিন্তু ভালো লাগে না। আলুর চপগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি দুটো আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।